দেবদা, ও দেবদা। কে? এ কি পারো নাকি? হ্যাঁ আমি। এত রাত্রে একলা এসেছো নাকি? হ্যাঁ। সে কি পথে ভয় করেনি? ভূতের ভয় আমার করে না। হা, ভূতের ভয় নয়, কিন্তু মানুষের ভয় তো করে। বাড়ি ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? দরওয়ান দেখেছে। হ্যাঁ, দরওয়ান দেখেছে? আর কেউ? উঠোনে চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যেও বোধহয় কেউ দেখে থাকবে। সে কি, কেউ চিনতে পেরেছে কি? তারা সবাই আমাকে জানে, হয়তোবা কেউ আমাকে চিনে থাকবে। বলো কি, এমন কাজ কেন করলে পারো? এত রাত্রে, ছি 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 ছি। কাল মুখ দেখাবে কেমন করে? আমার সে সাহস আছে। এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জাবোধ হলো না? কিছু না। কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না? মাথা কাটাই যেত, যদি না আমি নিশ্চয়ই জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারবো? তোমার কি দেবদা, তুমি পুরুষ মানুষ। আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে, দুদিন পরে কেউ মনেও রাখবে না কবে কোন রাত্রে হতভাগিনী পার্বতী তোমার পায়ের ওপর মাথা রাখবার জন্যে সমস্ত তুচ্ছ করে এসেছিল। আর তুমি? আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপনে এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয়, সে নিন্দে আমার গায়ে লাগবে না। ও কি পারো, কাঁদছো? দেবদা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? পারু, আমাকে ছাড়া কি তোর কোনো উপায় নেই? পারু, কি? বাপ মায়ের একেবারে অমত, তা তুই জানিস। আমি তো কিছুই জানতে চাইনি দেবদা। বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি, হও। তুমি তাহলে কোথায় থাকবে? তোমার পায়ে। একটু বাদই সকাল হবে, চলো পারু, তোমায় বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি, যদি দুর্নাম রটে হয়তো বা উপায় হতে পারবে। তবে চলো। চলো।